আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা তো দিনের পর দিন জটিল অবস্থার দিকে যাচ্ছি। তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়ার পরে আমরা একটু আশান্বিত হয়েছিলাম যে এখন বোধহয় আমাদের দ্বিধা বিভক্তিটা কমে আসবে, উনি হয়তো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে, স্বাধীনতা প্রজন্ম। তো সে আশায় আর থাকতে পারলাম কোথায়। জয় বাংলা বললে গ্রেফতার হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে কোনো ইয়া নাই। আবার স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তি, ইতিহাস বিকৃত করতেছে স্বয়ং প্রাইম মিনিস্টার নিজেই ইতিহাস বিকৃত করতেছে। তখন যদি এগুলো হয়, বঙ্গবন্ধুর উপরে যদি কাউকে বসানোর চিন্তা হয়, স্বাধীনতার ইতিহাস যদি বিকৃত করা হয়, তাহলে ৬০ থেকে ৭০ ভাগ মানুষ তো ঐক্যের প্রধানমন্ত্রী নিয়ে আসতে পারবেন না, প্রধানমন্ত্রীকে পছন্দ করবেন না। প্রধানমন্ত্রী ওথ নিয়ে কত সুন্দর একটা কথা বললেন যে আমি সকলের প্রধানমন্ত্রী। আমরাও সমস্বরে বললাম যথার্থ বলেছেন। আপনি তো সকলেরই প্রাইম মিনিস্টার। আমরা যদিও ভোট দেই নাই, তারপরেও গণতন্ত্র যদি বিশ্বাস করি, তাহলে সংখ্যাগরিষ্ঠের যে নেতা সে আমারও নেতা। তা আপনি আমার প্রাইম মিনিস্টার, এটা তো কোনো অসুবিধা নাই। নির্বাচন বৈধ হয়েছে কি হয় নাই সেটা হলো পরের বিতর্কের বিষয়, ওইটা আমরা এখন যাব না, ওইটা পরের। তাইলে এগুলো কি আপনি দেখতেছেন না যে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে সে আপনার কাছে প্রিয় পাত্র, যে ইনকলাব জিন্দাবাদ বলতেছে সে আপনার কাছে প্রিয় পাত্র, কিন্তু আমি বেচারা জয় বাংলা বললে আমি কেন প্রিয় পাত্র হব না? যে সমস্ত নাগরিকরা জয় বাংলা বলতেছে তারা কেন প্রিয় পাত্র হবে না? তাদেরকে কেন সন্ত্রাস বিরোধী আইনে আমরা মিথ্যার উপরে কেন এত ডিপেন্ড করতেছি? রাষ্ট্র যদি মিথ্যাচার করে, সেই রাষ্ট্র খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আমরা তো সবাই জানি স্বাধীনতার ঘোষণা কিভাবে আসছে, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি। এখন তো ইন্টারনেটের যুগ, সবাই জেনে যায় সাথে সাথে। তো এগুলো কি খুব জরুরি কিছু বিষয়? এই যে কে ঘোষণা দিল এটা আমি সবাই জানি। আপনারা যারা বলতেছেন বিরুদ্ধে, তারাও জানেন কিভাবে ঘোষণা গেছে, কে দিয়েছে, কে এন্টাইটেল ছিল টু ডিক্লার ইন্ডিপেন্ডেন্স। আর ২৬ তারিখে পৃথিবীময় সকল এভিডেন্স চলে আসছে, পত্রিকায় চলে আসছে, খবরে চলে আসছে। তো এইখানে এগুলো নিয়ে বিরোধ করে আমাদেরকে কেন দ্বিধা বিভক্ত করা হচ্ছে, আমাদেরকে কেন বিভক্ত করা হচ্ছে? এই বিভক্ত করার কারণই হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিটা শক্তিশালী হচ্ছে। আমরা যারা স্বাধীনতার পক্ষের, বিএনপি তো স্বাধীনতার একটা পোর্শন আছে, পক্ষের একটা পোর্শন আছে। বিএনপি তো ৩টে শক্তির সমাহারে তৈরি হয়েছিল, জামাত ইসলাম, মুসলিম লীগ এবং ন্যাপ, বাম দলগুলো যারা কিছু ছিল, ৩ দলের সমাহারেই তো তৈরি হয়েছিল। তো ওইখানে যেমন স্বাধীনতা পক্ষেরও আছে, স্বাধীনতা বিপক্ষেরও আছে। তো আমরা আসলে তারেক রহমানকে, বাংলাদেশ তৃণমূল পার্টি তারেক রহমানকে বিশ্বাস করছিল। তার যে গতিবিধি, চলাফেরা, ভাবছিল যে একটা পরিবর্তন হয়তো এই ইয়াং প্রাইম মিনিস্টার নিয়ে আসতে পারবে। কিন্তু সেটা একেবারেই ঘুরে বাড়ি হয়ে গেছে। প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রী থেকে ইয়াকে স্পিকার বানানো হলো। তো এখানে সমালোচনা করার সুযোগ নাই, কারণ স্পিকার পোস্টটা তো আরও বড়। তো এরপরে দেখলাম যাকে মুক্তিযোদ্ধা বানানো হলো মন্ত্রী, উনি আসে প্রথম মুক্তিযোদ্ধার নাম বলে ফেললেন, যেটা ইতিহাসে নাই। এর আগে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবকে শিশু মুক্তিযোদ্ধা বানিয়েছিলেন। তো এগুলো তো দল থেকে এগুলো কন্ট্রোল করতে হবে, এগুলো মিথ্যাচার করলে তো হবে না। মুক্তিযোদ্ধা আমিও আমার বাপ ওই ৭ই মার্চের বক্তৃতার পরে ওইখানে মুক্তিযোদ্ধাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, আমি তাদের পিছনে প্যারেড করছি, আমি জগ ভরে ভরে পানি নিয়ে দিছি, আমি রাইফেলটা, ম্যাগজিনটা হাবিলদার সাহেব নিয়ে যেত, রাইফেলটা গাড়ি করে নিয়ে এসে বাড়িতে রেখে দিতাম। তা আমি মুক্তিযোদ্ধা না? তো এগুলো যদি বলি তাহলে তো হবে না। এটা মুক্তিযোদ্ধা হলো যারা ইয়াং, যারা যুদ্ধ করছে, সশস্ত্র যোদ্ধা,
তাদেরকে নিয়ে যারা সংগঠিত করছে, যারা রিক্রুট করছে, মহাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল, তারাই আমাদের মহান বীর মুক্তিযোদ্ধা। তাদেরকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা ঠিক না। আর একটা কথা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা কেমন কথা? দুইটা মুক্তিযোদ্ধা ভাতা পাক, তাতে মুক্তিযোদ্ধার আগে বীর ছাড়া যাতে ভুয়া শব্দ উচ্চারণ না হয়, এটি তো আমরা তারেক রহমানের কাছ থেকে আশা করছিলাম। জিয়া রহমান নিয়ে যত সমালোচনায় থাকুক, তার কৃতকর্ম পরের দিকে যত ইয়াই হোক, প্রশ্নবোধকই হোক না কেন, জিয়া রহমান ওয়াজ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটাকে অস্বীকার করার সুযোগ আছে? আমরা তো এটা বলতে পারি না। কাজে ঐক্যবদ্ধ করতে হইলে ওই 30 লক্ষ লোক যেভাবে আচরণ করছে সেটাকে সমর্থন দিতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাহলে আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। না হলে খুব বেশি দিন আপনি করতে পারবেন না। আর এখন যে অবস্থা হয়েছে, আপনাকে একটা সতর্ক করে দেই, একটা জিনিস সতর্ক করে দেই, সেটা হলো সাত্তার সাহেবের আমলটা আপনি চিন্তা করেন, আপনি সিনিয়রদের সাথে আলোচনা করেন যে সাত্তার সাহেবের আমলে কি হয়েছিল। ঠিক এখন ওই সময়টাই বিরাজমান, ওই সময়টাই কিন্তু এখন বিরাজমান। কাজে এর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে অতি দ্রুত, হোয়াই নট টুডে। আপনাকে চিন্তা করতে হবে এইটা। আমরা নাগরিক, আমরা তো একটু সমালোচনা করব, পরামর্শ দিব, আপনার চিন্তা চেতনা, আপনার দলের চিন্তা চেতনা, আপনারা সেটা গ্রহণ করবেন না করবেন না সেটা আপনাদের বিষয়। তো আমরা তো বলেই যাব যাতে জাতি ক্ষতিগ্রস্ত না হয়। তৃণমূল পার্টি চায় সবাইকে নিয়ে সামনের দিকে যান। খুব গুরুত্বপূর্ণ কাজগুলো এখন করেন। এখন বৈশ্বিক একটা আনরেস্ট চলতেছে, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।